শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার পাশে যারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমু নালুয়া চা বাগানের শিশুরা। তারা বিকালবেলা প্রায় এখানে খেলাধুলা, তোমরা হাঁটতেছো, তারা কিন্তু খুবই খুশি। এই যে ক্যামেরা দেখতেছে, ক্যামেরা তাদেরকে ভিডিও করা হচ্ছে। তো এই যে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার সুমন। আমার পিছনে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে মুক্ত মঞ্চ। এখানে উনি খেলাতে এসেছিলেন, একটি কীর্তি ম্যাচ হয়েছিল, তখন উনারা একটি মুক্ত মঞ্চ চেয়েছেন, সাথে সাথে বরাদ্দ দিয়ে কিন্তু এই মুক্ত মঞ্চের কাজ চলতেছে। তো অলরেডি প্রায় অর্ধেক হয়ে গেছে, এই মুক্ত মঞ্চের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এদিকটা একটু দেখাও, এই যে এদিকটা একটু দেখাও, সকাল বিকাল কিন্তু মানে শত শত প্লেয়ার কিন্তু এখানে খেলাধুলা করে, বিভিন্ন দূর দূরান্ত বাগান থেকে এখানে আসে কিন্তু তারা খেলাধুলা করে। এই যে আনন্দটা, ব্যারিস্টার সুমন ভাই এই তথা হবিগঞ্জ 4 আসন চুনারঘাট মাধবপুরকে আমের রাজধানী বানাবেন, পাশাপাশি ফুটবলের রাজধানী কিন্তু হতে যাচ্ছে খুব শীঘ্রই। আপনারা জানেন আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর যাবত কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে এই একাডেমিটি তৈরি করেছেন, এখান থেকে অনেক প্লেয়ার তৈরি হয়েছে, জাতীয় পর্যায়ে অনেকেই খেলতেছেন, সুবন মধু অনেকেই তারা খেলতেছেন, এই জাতীয় পর্যায়ে অনেক ভালো ভালো ক্লাবে খেলতেছেন। এই যে এটাই আমাদের পাওয়া, এটাই পাওয়া। আমার পিছনে দেখতে পাচ্ছেন, একটু এদিকে আসেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্ত মঞ্চ। আপনারা জানেন মুক্ত মঞ্চ কোনো অনুষ্ঠান হলে বাঁশ দিয়ে আপনার ডেকোরেশন দিয়ে তৈরি করা লাগে, কিন্তু এটা ডেকোরেশন নয়, এটা সরাসরি আপনার স্থায়ী ভাবে কিন্তু মুক্ত মঞ্চটি তৈরি হচ্ছে। আমি এই যে এদিকটা একটু দেখেন, এখানে কিন্তু আপনার বালি রয়েছে, আর ওই পাশে কিন্তু কংক্রিট এবং বালি রয়েছে। আপনার এই মধ্যখানে কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন এই কলমগুলো হয়তো উঠানো হয়নি, কারণ উপর দিয়ে টিন হবে কি ছাদ হবে। এই তো এখানে যে কার্যক্রম চলতেছে, আমাদের লিটন ভাই রয়েছে, এই লিটন ভাই তত্ত্বাবধানে এই কাজ করতেছেন। তো অসংখ্য ধন্যবাদ লিটন ভাইকে। এরকম মানে জনদরদি মানুষ প্রয়োজন। ব্যারিস্টার সুমন ভাইয়ের আশেপাশে যারা আছেন সবাই যদি জনদরদি হয়, সবাই যদি কাজের মানুষ হিসেবে অগ্রসর এগিয়ে যায়, তাহলে খুব দ্রুতই পরিবর্তন হবে চুনারঘাট মাধবপুর। এই যে দেখছেন এটা হচ্ছে সিঁড়ি, আর এখানে তাগার বলা হয়, যেখানে মশলাগুলা তৈরি করা হয়, ঢালাই করার জন্য মশলা তৈরি হয়। আর এই যে এই পাশে হচ্ছে সিঁড়ি, এদিকে উঠার জন্য মুক্ত মঞ্চ, এইদিকে উঠার জন্য কিন্তু সিঁড়ি তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই তোমার নাম কি? হ্যাঁ, স্বপন। ঠিক আছে, তোমার এই স্কুলে পড়াশোনা করো? ঠিক আছে, ব্যারিস্টার হইবা? বড় হইলে কি হইবা? হ্যাঁ, ডাক্তার, ব্যারিস্টার হবা? ও আচ্ছা আচ্ছা, সে বড় হইলে ব্যারিস্টার হবে। কি মানে বিমান বিমান পাইলট কি অন্য কিছু হইবা না, শুধু ব্যারিস্টার হইবা? মানে এটাই স্বপ্ন? আচ্ছা, দেখছেন এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ব্যারিস্টার সুমন ভাইয়ের যে স্বপ্ন, এবং ওনার যে উনি বলেছেন আমি মৃত্যুর আগে যে প্রশান্তি পাবো, আমি যে এরকম ব্যারিস্টার, এরকম অন্ততপক্ষে আমার হবিগঞ্জ 4 আসন চুনারঘাট মাধবপুর যদি 10 থেকে 20 জন ব্যারিস্টার তৈরি করে যেতে পারি, এর থেকে আমার বড় পাওয়ার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ যারা যারা ইতিমধ্যে দেখছেন। আসলে খুব আবেগপ্রবণ বিষয়গুলা, যে আমাদের এরকম একজন সারা বাংলাদেশে আলোচনা চলতেছে, যে আমরা এরকম একজন নেতা পেয়েছি, এরকম একজন মানুষ পেয়েছি জনদরদি, যে এটাই আসলে তার জলজান্ত প্রমাণ। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে একটি স্কুল পড়ুয়া, আমি একটা প্রশ্ন করা হয়েছিল যে বড় হয়ে কি হতে চাও, সে বলছে বড় হয়ে আমি একজন ব্যারিস্টার সুমনের মতো ভালো মানুষ হতে চাই। কি, সে বলবে আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার, সে বলবে আমি পাইলট হতে চাই। এটা না বলে কি বলছে, সে বলছে যে আমি ব্যারিস্টার সুমনের মতো ভালো মানুষ হতে চাই। আপনার ভালো মানুষ হওয়া প্রয়োজন, আগে শিক্ষিত মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়া প্রয়োজন। সুপ্রিয় দর্শক, চুনারগড় থানার অধীনে 2 নং আহমেদাবাদ ইউনিয়ন 8 নং ওয়ার্ড, এই যে আমু নালুয়ার যে এই চা বাগানের যে মাঠ সংলগ্ন যেই মুক্ত মঞ্চটি, এখানে কাজ চলতেছে। আপনারা দেখছেন এই যে ভাই, এই পাশে অনেক প্লেয়ার খেলতেছে, প্রায় সকাল বিকাল খেলাধুলা হয়। এই যে খুব প্রয়োজন একটি মুক্ত মঞ্চ প্রয়োজন, এই যে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার সুমন ভাই করে দিচ্ছেন। কেমন লাগছে আপনাদের? Fantastic. We'll feel very proud. I'm a teacher. I'm a secondary school teacher, and this is my field. I played from my childhood here. Okay, and 50 years later, we have found this greenhouse. It was our great dream. It was our long day's dream, but now the dream is come true, inshallah. And we feel very proud of our MP. Mr. Shoaib Suman Bhai, we love him so much, and always we pray to God, Allah save him from all kind of dangers, and give him lengthy and happy life. Thank you.
আচ্ছা, এখানে এই ব্রিটিশরা এসেছিলেন এই বাগানে আর শাসন করেছিলেন এই যত আমাদের যে বাগান রয়েছে, তো এই মাঠের বয়সটি কত বছর হতে পারে? আসলে এটা ডানকান ব্রাদার্স লিমিটেড। ডানকান একটা লন্ডনের একটি কোম্পানি। এটা আসলে যেহেতু ব্রিটিশরা করেছেন, এই মাঠের বয়স সম্ভবত 2 থেকে 250 বছরের উপরে হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর এটা মাঠটা আসলে নালুয়া এবং আমু এর ঠিক মাঝ বরাবর মাঠটা, এই মাঠটা পড়েছে। মাঠটা অনেক ইতিহাস রয়েছে এখানে। ব্রিটিশদের যে তখন কিন্তু বাগানে ব্রিটিশ ম্যানেজার ছিল। ব্রিটিশ ম্যানেজার ছিল এবং ব্রিটিশরা সবসময় বাংলোতে থাকতো, এরা নিজেরাই তত্ত্বাবধান করতো বাগান। তখন ব্রিটিশদের যে বাংলো ছিল এবং যারা বাঙালি সাহেব ছিল তাদের মিলে এখানে এই খেলাধুলা করতো এই মাঠে। তারপর এটা ক্রমান্বয়ে চা শ্রমিকদের আন্ডারে চলে আসে এবং এই যাবৎকাল শুরু চাগা সৃষ্টি হওয়ার পর থেকে চা শ্রমিকরা এই মাঠে খেলে। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই মাঠের। এই মাঠটা সিলেট বিভাগের সবচেয়ে মনোরম মাঠ। হ্যাঁ, সিলেট বিভাগের সবচেয়ে মনোরম মাঠ। এবং যখন চৈত্র মাসে প্রচন্ড খরা আসে এবং যখন মাটি প্রচন্ড শক্ত থাকে, তখন আপনি সিলেট বিভাগের অন্যান্য মাঠে খেলতে পারবেন না, কিন্তু এই মাঠে আপনি সবভাবে খেলতে পারবেন। সফট, এত সফট এবং কোমল। আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো প্লেয়ার এই মাঠটাকে পছন্দ করে না। আরেকটা বেশি হলো এই গাছে যত বৃষ্টি হয়, যত কিছু, এই মাঠে কাদা হয় না এবং কখনোই পানি জমে থাকে না। এই জন্য দিস ফিল্ড ইজ ইউনিক অ্যান্ড স্পেশাল, আই থিঙ্ক। অসংখ্য ধন্যবাদ যারা যারা পুরো ভিডিওর সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু খুবই আনন্দিত। হয়তো বাগানের মধ্যে ওইভাবে মোবাইল চালায় না, তারা কিন্তু এই প্রযুক্তি দেখে তারা খুবই আনন্দিত। তোমরা কি আনন্দিত? কেমন লাগতেছে তোমাদের? হ্যাঁ, তোমরা কি প্রায় সময় এখানে খেলাধুলা করো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মানে এইগুলো মোবাইল তো খুব কম দেখো না বাগানে? আচ্ছা আচ্ছা। তারা কিন্তু এইরকম প্রযুক্তি কি ক্যামেরা, তারা এটার সাথে খুব একটা সম্পর্ক কম। কারণ এই বাগানের প্রত্যন্ত অঞ্চল, এই আমুনালুয়া চা বাগান, এইরকম প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ব্যারিস্টার সুমন রায় 49টি ব্রিজ তৈরি করেছেন। এমপি হওয়ার আগেই 49টি ব্রিজ করেছেন, যে গ্রামের প্রত্যন্ত অঞ্চল যেখানে শত বছর যাবত মানুষ ভোগান্তির মধ্যে ছিল, সেখানে ব্রিজ তৈরি করে মানুষের মন জয় করেছেন। তখন ওনার কিন্তু এমপি হওয়ারও পরিকল্পনা ছিল না, বড় নেতা হওয়ারও পরিকল্পনা ছিল না, মানুষের জন্য দরিদ্র হওয়ার যে উদ্যোগ ছিল ওনার। অসংখ্য ধন্যবাদ সবাইকে।